ডাইনি অপবাদ দিয়ে 3টি গ্রামের মানুষেরা এক বাড়ি ঘেরাও করলে গ্রামবাসীদের ওপর আক্রমণ করলো ওই ডাইনি অপবাদ বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অনন্তপুর গ্রাম পঞ্চায়েত অধীন উত্তর লক্ষ্মীপুর এলাকায়। জানা যায়, বেশ কয়েকদিন ধরে গ্রামের লোকজন বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা হঠাৎ অসুস্থ ও মারা যাচ্ছে। সেই জন্য গ্রামের বেশ কিছু লোকজনেরা মিলে রায়গঞ্জের দালালপুর এলাকায় এক মাহাতের বাড়িতে যান। তারা সেখান থেকে বলে তাদের গ্রামের মনোরঞ্জন বর্মনের বাড়ির কথা। তারা তার বাড়ি থেকে নাকি গ্রামের লোকের ওপর মাহাতি কার্যক্রম চালায়। সে কথা শুনে এসে এদিন রাতে 3 গ্রামে প্রায় 400 থেকে 500 জন লোকজন জমায়েত হয়। মনোরঞ্জন বর্মনের বাড়ি ঘেরাও করে। সেই সময় মনোরঞ্জনের বাড়িতে থাকা লোকজনেরা বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় গ্রামের মানুষের ওপর। সেই সময় এক ধারালো অস্ত্র দিয়ে আহত হয় গ্রামের মানুষেরা, যার মধ্যে গুরুতর আহত হয় দিলীপ বসাক। তার ঘাড়ে কোপ ও হাতের আঙুল কেটে যায় ও প্রতিবালা বর্মনের মাথা ফেটে যায়। তাদেরকে তড়িঘড়ি এলাকায় লোকজনেরা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ওই ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি মনোরঞ্জন বর্মন সহ তার পরিবারের লোকজনকে আটক করে কালিয়াগঞ্জ পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নামানো হয় বাড়তি ফোর্স ও ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি, রায়গঞ্জ পুলিশ জেলার এএসপি কুন্তল ব্যানার্জি, এসডিপিও শ্রী নীলেশ শ্রীকান্ত গাইকো সহ অন্যান্য পুলিশ আধিকারিক। ও যাতে নতুন করে অশান্তি না ছড়ায় তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বলছিলাম, আপনার নাম? কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে বাড়িতে একটা কাকা শ্বশুর আছে নাকি, ওরা আমার যাকে 1 মাস পর মানে খুব তান্ত্রিক মারপিট করে, মানে এমনিতেই একদিন জ্বরের মধ্যে মারে শেষ করে দিয়েছে। তারপর বাড়িতে এরকম প্রতিদিন অসুবিধা হয়। একটা কাকা শ্বশুর আছে, আবার ওরা তখন বললো চলো কাজ করা বাজারের কাছে যাই। রায়গঞ্জ গিয়েছিলাম দালালপুর, ওখানে মানে ডাইন ধরাই দিয়েছে কাকা শ্বশুরকে। আচ্ছা, গ্রামবাসীরা মিলে গিয়েছিল? হ্যাঁ, সবাই মিলে গিয়েছিলাম। বললো যে এখন তান্ত্রিক যেহেতু শিখেছে তাহলে তো মানুষের গুখা দিতে হয় বলে। তবে এইভাবে যা দেখাচ্ছিলাম বাড়িতে, সবাই মহিলারা পুরুষরা ছেলে মেয়েরা সবাই গিয়েছিলাম। ওরা আবার অস্ত্র ধরে আছে, আমরা তো জানি না। তারপরে এইভাবে টানাটানি ঠেলাঠেলি করতে 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 আমার একটা কাকা শ্বশুরকে দিল বুকের লাত, এখানে কাটে দিচ্ছে, আমারও দিয়েছে, তারপরে আমাকেও দিল। মানে গ্রামবাসীরা আহত হন? হ্যাঁ। আর যারা মারলো তারা কতজন ছিল? তারা ছিল 4 ভাই, তারপরে এক ছিল মেয়ে, এক ছিল জামাই। আচ্ছা, মোট 5-6 জন? হ্যাঁ, আর এক ছিল মানে বড় ছেলে শ্বশুর। তাদেরগুলো পুলিশ আটক করেছে? হ্যাঁ, তারপর পুলিশ যাওয়ার পরে তারপর পুলিশ যাওয়ার পরে আটক করলো। ঘটনাটা কি ঘটেছিল সন্ধ্যায়? সন্ধ্যায় তো মানে এই পাঞ্জি দেখার পরে রাতেবেলা বাড়িতে, হ্যাঁ, মহিলারা বলছে তাহলে গুখায় দিতে হবে, যেহেতু ডাইন সবাইদেরকে গ্রামবাসীদেরকে ওদের বাড়ি কেচাল করছে, এদের বাড়ি মারছে, এদের বাড়ি ইয়ে করছে। তারপর বলছে যে এইভাবে তো বেশি হয়ে যাবে, তাহলে একটা ব্যবস্থা করতে হবে। তারপরে মহিলারা আমরা সবাই গেলাম, আমরা তো জানি না, তো ওরা আবার মাথা টাথা ফাটাই দিবে, ইয়ে করবে, এটা সন্দেহ করি নাই। আমি আমার কাকা শ্বশুরকে আর আমার কাকি শ্বশুরা, আমার যারা সবাই বলছে তাহলে কাকা শ্বশুরকে নিয়ে আসবো, আর ছেলেরা ওদের কিন্তু অস্ত্র লাঠি এগুলা ধরে ছিল। আচ্ছা, লাইট বন্ধ করে দিয়েছিল বাড়িতে? হ্যাঁ, মানে খুব হামলা হয়ে গেছিল। তারপর গোটা পাড়ার লোক এক হয়েছিল? একদম গ্রামবাসীদের 3-4 গ্রামবাসী মিলে সবাই আসছিল। আচ্ছা, বলছিল যে কাদেরকে ডাইন অপবাদ দিয়েছিল? আমার যা হবে পাড়ারই? না, আমার নিজস্ব যা। আচ্ছা, একটা 2.5 বছরের বাচ্চা আছে, ছেলে, মামা বাড়ি ভালুন। ওরা 3 ভাই বোন, এক ছোট ছিল, মামা ছিল, আমার মা হই হবে, মামা ছিল। বলছে ছেলেটাকে এখন কি হবে। আপনাকে কে মারলো? আমাকে চন্দন বর্মন মারছে। মানে কি ওই সেই বাড়ি, যে বাড়ি ডাইন অপবাদ? হ্যাঁ, ওর বড় ছেলে। আচ্ছা, মানে তার কিন্তু পুলিশ আটক করেছে কি? পুলিশ তো তারপরে পরে আটক করলো। ওরা তো আরো মানে ঘরের মধ্যে লুকিয়ে পড়লো ডাইন অপবাদে, মানে ওই বাড়িতে হামলা হয়েছে? হ্যাঁ, ডাইন অপবাদে। তারপর তারা কি ধারালো অস্ত্র দিয়ে আঘাত? হ্যাঁ হ্যাঁ। কজন ছিল মোট? ওরা 4 জন, 5, 6, 7, হ্যাঁ 7-8 জন, ওর মানে 8 জন। পুরুষ কজন ছিল? পুরুষ ছিল 6 জন। পুরুষ ছিল 6 জন? হ্যাঁ, মেয়ে ছিল 2 জন। 8 জন 9 জনের মধ্যে ছিল। 8 জন 9 জন মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গোটা গ্রামবাসীকে? হ্যাঁ,
পুলিশ মানে স্বাভাবিক ওর বাবার কাছে যাইতে দিচ্ছে না, এদেরকেই মারপিট করে আমাদেরকে পাড়ার প্রতিবেশীদেরকে খুব হামলা করে, আচ্ছা আচ্ছা এভাবে মারপিট হয়েছিল। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।